বিশেষ পরিস্থিতিতে সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা সহ স্থানীয় সরকারের বিভিন্ন বিভাগের জনপ্রতিনিধিদের অপসারণ করা ও সেখানে প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে দিয়ে আইন সংশোধন করে আলাদা আলাদা অধ্যাদেশ জারি করেছে সরকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শনিবার 17 আগস্ট রাতে এসব অধ্যাদেশ জারি করেন। এর আগে শনিবার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 এবং উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। গত 5 আগস্ট সরকার পতনের পর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলররা আত্মগোপন করছেন। ফলে সেখানে নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামলাতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024-এ 2টি নতুন ধারা সন্নিবেশ করা হয়েছে। সেগুলো হলো ধারা 13-এর ক ও ধারা 25-এর ক। ধারা 13-এর ক এ রয়েছে বিশেষ পরিস্থিতিতে মেয়র এবং কাউন্সিলরদের অপসারণের ক্ষেত্রে সরকারের ক্ষমতা। এই আইনের অন্যান্য বিধানে কিংবা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক বিবেচনা করলে জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের অপসারণ করতে পারবে। বিধি ধারা নির্ধারিত কর্তৃপক্ষ সরকারি গেজেটি আদেশ দ্বারা উপধারা 1-এর মাধ্যমে বর্ণিত মেয়র এবং কাউন্সিলরের অপসারণ কার্যকর করতে পারবে। ধারা 25 ক এ বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সরকারের ক্ষমতার কথা বলা হয়েছে। এই আইনের অন্যান্য বিধানে কিংবা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, বিশেষ পরিস্থিতিতে সরকার অত্যাবশ্যক বিবেচনা করলে জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশনে নির্দিষ্ট মেয়াদ উল্লেখ করে অথবা পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত ওই সিটি কর্পোরেশনের কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রে কর্মে নিযুক্ত উপযুক্ত কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করতে পারবে। স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024-এ 2টি নতুন ধারা সন্নিবেশ করা হয়েছে। সেগুলো হলো ধারা 32-এর ক ও ধারা 42-এর ক। ধারা 32-এর ক অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনায় জনস্বার্থে সরকার কোনো পৌরসভার মেয়র বা কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। আর ধারা 42-এর ক অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনায় জনস্বার্থে সরকার কোনো পৌরসভায় একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত উপযুক্ত কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করতে পারবে। জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024-এ 2টি নতুন ধারা সন্নিবেশ করা হয়েছে। সেগুলো হলো ধারা 10-এর ক ও ধারা 82-এর ক। ধারা 10-এর ক অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে চেয়ারম্যান এবং সদস্যদের সরকার অত্যাবশ্যক বিবেচনা করলে জনস্বার্থে অপসারণ করতে পারবে। ধারা 82-এর ক অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে সরকার প্রশাসক নিয়োগ দিতে পারবে। উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024-এ 2টি নতুন ধারা সন্নিবেশ করা হয়েছে। সেগুলো হলো ধারা 13-এর ঘ ও ধারা 13-এর ঙ। ধারা 13-এর ঘ অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান বা অন্য সদস্যদের অপসারণ করতে পারবে। আর ধারা 13-এর ঙ অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে সরকার প্রশাসক নিয়োগ করতে পারবে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।